অনেক বক্তা আছে, বক্তাই বেনামাজি। বক্তা বেনামাজি, তো শ্রোতা কিভাবে নামাজি হবে বলেন? সালাত ত্যাগকারীর বিধান, এর অর্থ হলো যারা সালাত পড়ে না, নামাজ পড়ে না, তারা ভালো মানুষ না খারাপ মানুষ, তারা মুসলিম না মুরতাদ, এই বিষয়গুলো আলোচনার জন্য বলা হয়েছে। আসলে যারা এই সম্মেলনের আয়োজন করেছেন, এই সম্মেলনের জন্য অনেক দিন যাবৎ চিন্তা ভাবনা পরিকল্পনা করছেন এবং আলহামদুলিল্লাহ আজকে সেই পরিকল্পনা মোতাবেক সম্মেলন অনুষ্ঠিত হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বারগাহে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন। আমি বেশি খুশি হয়েছি যে ওনারা এই মাহফিলে বিষয়ভিত্তিক আলোচনার ব্যবস্থা করেছেন। তা আলহামদুলিল্লাহ, একটা বিষয় নিয়ে আলোচনা করলে মাহফিলে একটা অর্জন আসে, মাহফিল থেকে একটা কিছু প্রাপ্তি পাওয়া যায়। কিন্তু যদি এলোপাথাড়ি আলোচনা হয়, ওই মাহফিলে কোনো বরকত নাই, কোনো অর্জন থাকে না, শুধু খরচই হয়। তো বন্ধুগণ, আমাদের বাংলাদেশে আপনারা আমার সাথে কিছু উত্তর দিবেন, সাড়া দিবেন। বাংলা আপনাদের এলাকার কথা আগে বলি। আপনাদের এলাকায় নামাজি লোক বেশি না বেনামাজি লোক বেশি? বেনামাজি লোক বেশি। আচ্ছা, কত পার্সেন্ট? নামাজি কত পার্সেন্ট আর বেনামাজি কত পার্সেন্ট? কত? 40% নামাজি, 60% বেনামাজি। আচ্ছা, এটা কেন এরকম হইল? তাহলে বেনামাজি যারা, তাদের নামাজ না পড়ার হাদিস আছে নাকি? না পড়ার কোরআন আছে? ওরা কি মুসলমান? নামাজ পড়ে না, ওরা কি মুসলমান? এখনো তো ফয়সালা হয় নাই। তা আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে যদিও নামাজি বেনামাজির সংখ্যা, অনুপাত, তুলনাটা আপনারা যেভাবে বললেন এরকম, তারপরও আলহামদুলিল্লাহ প্যান্ডেলে বহু শ্রোতা এসেছেন, বহু উপস্থিতি দেখা যায়। তার অর্থ হলো যে নামাজি হইতে চাই, বুঝেছেন? এরা সবাই কিন্তু নামাজি হইতে চায়, তাই না? আসলে আমাদের বাংলাদেশে এই বেনামাজিদের দোষ তেমন দেওয়া যায় না। বেনামাজির দোষ কেন দেওয়া যায় না? ওনারা নামাজি যে হবে, তো নামাজি হওয়ার মতো ওয়াজই তো পাইতেছে না। নামাজি বানানোর ওয়াজ বাংলাদেশে খুব কম হয়। তো নামাজি বানানোর যদি কোনো ওয়াজ না হয়, কোনো যদি দিক নির্দেশনা না থাকে, তাহলে নামাজি কিভাবে হবে? যারা নামাজি তাদের মধ্যে আবার যদি খোঁজ খবর নিতে যান, তাহলে দেখবেন বয়স্কগুলো, নামাজি যে বললেন 60%, তো 60% আবার হিসাব করেন কত পার্সেন্ট যুবক আর কত পার্সেন্ট বয়স্ক। বেশি দেখা যাবে যে বয়স্করা নামাজ পড়তেছে। ওরা হয়তো অনেকে নামাজ পড়ে কি জন্য? দাড়ি টাড়ি সাদা হয়ে গেছে, এখন তো নামাজের বয়স হয়েছে। নামাজ না পড়লে কেমন দেখা যায়, কি বলবে? শ্বশুর হয়ে গেলাম, মুরব্বী হয়ে গেছি, এই জন্য বেচারারা হয়তো অনেকেই পড়ে। আলহামদুলিল্লাহ, অনেকেই বুঝে পড়ে, অনেকে না বুঝে পড়ে।
নামাজি বানানোর ওয়াজই তো হয় না। বাংলাদেশে অনেক বক্তা আছে, বক্তাই বেনামাজি। বক্তা বেনামাজি, তো শ্রোতা কিভাবে নামাজি হবে বলেন? অনেক বক্তা বেনামাজি, আর আশ্চর্য হয়ে বক্তা বেনামাজি কিন্তু শ্রোতা হাজার হাজার। শ্রোতা গণে শেষ করা যায় না। এই প্যান্ডেলে শ্রোতাই ধরবে না। বেনামাজি বক্তা যদি আসে তাহলে এই প্যান্ডেলে জায়গাই হবে না, এত মুসল্লি। তার মানে বেনামাজিদের জনপ্রিয় বক্তা আছে বেনামাজি। কারণ কি, উনি যত বক্তব্য, যত ওয়াজি করুক, নামাজি হওয়া লাগবে না, নামাজ ধরা লাগবে না। নামাজ ধরা লাগবে। এই জন্য মাহফিলে এত মানুষ হয়, কারণ এই বক্তা আমি যা আছি তাই থাকতে দিবে, আমার কোনো পরিবর্তন হবে না। কাজে চল, খালি কানটা মজা পাবে, কান মজা পাবে, কিন্তু আমার নামাজ, বেনামাজি থেকে নামাজি হওয়া লাগবে না। আমার মনে পড়লো, চাঁপাইনবাবগঞ্জে গেছিলাম ওয়াজ করতে। ওয়াজ শেষ করে সকালবেলা ঢাকার কোচে উঠেছি, ঢাকার বাসে। পাশে একজন যাত্রী বসছে আমার, তো উনি আমার পরিচয় নিচ্ছে, ভাই আপনার বাড়ি কি চাঁপাইনবাবগঞ্জ? ওনার বাড়ি চাঁপাই শহরে। বলছে না না ভাই, আমার বাড়ি, মানে বাস্তব ঘটনা এটা, তার সাথে ডিসকাশন হচ্ছে। তো আমি বললাম যে না, আমি ঢাকার থেকে এসেছি, এখানে ওয়াজ করতে আসছিলাম মাহফিলে। এইটা শুনেই বেচারা তার খুব দুঃখ প্রকাশ করছে যে ভাই, ওয়াইজ আর বক্তা শুনলে আমার ঘৃণা চলে আসতেছে এখন। কেন ভাই, কি হলো? বলছে আমি একজন বাংলাদেশের পপুলার বক্তা, জনপ্রিয় বক্তা, উনি চাঁপাইনবাবগঞ্জে শহরে ওয়াজ করতে আসছিলেন। তা আমি খুব আগ্রহ করে বলে নিয়েছিলাম কর্তৃপক্ষকে যে এই বক্তার আমি সেবা করব, ওনার খিদমত, ওনার আপ্যায়ন, আদর আপ্যায়ন যা লাগে আমি করব বক্তার। তো বলছে ভাই, আমার বাসায় কয়েক ওয়াক্ত নামাজ গেল, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই বক্তা। এই জন্য আমার চরম ঘৃণা আসছে সাধারণ পাবলিক। আল্লাহু আকবার। এই বক্তার কথা যদি শুনে তাহলে এই প্যান্ডেলে জায়গাই হবে না, প্যান্ডেলে জায়গাই হবে না, এত লোক আসে। আর এমন দাপটে ওয়াজ করে, ও মনে হয় শ্রোতা, কেন যে শ্রোতারা একেবারে পাগলের মতো ছুটে যায়, অথচ শ্রোতাদেরকেও ছাগলের মতো ব্যবহার করে। একবার পা উঠাই দেয়, একবার পা দেখায়, হ্যাঁ লাথি দেখাই, তাও বুঝছেন, দেখেছি ওর বক্তব্য, শুনেছি, বুঝেছেন। তো এই প্যান্ডেলে জায়গা হইতো না। বক্তা কি বেনামাজি, জীবনে একটা নামাজিও তৈরি হবে না। সারা জীবন যদি ওয়াজ শুনে, তাহলে আমার বুঝে আসে না কেন ওয়াজ শুনতে যাই। তার মানে যাতে বেনামাজি বেনামাজি থাকে, কখনো তাকে নামাজ না পড়তে হয়, এই জন্য ওই ওয়াজ মজা লাগে। হ্যাঁ, নামাজ পড়তে হবে না তো।